রাজ্য জুড়ে চলছে এসআইআর। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু করে দিয়েছেন বিএলওরা। আবার বিএলওদের সঙ্গী হচ্ছেন বিএলএরা। তবে এসআইআর এর প্রক্রিয়া যত এগোচ্ছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে নানাবিধ খবর। কোনো কোনো ঘটনাকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়ে যাচ্ছে। আর এবার যে ঘটনার কথা আপনাদেরকে বলবো সেটি ঘটেছে উত্তর 24 পরগনার জগদ্দলে। জগদ্দল বিধানসভার 21 নম্বর ওয়ার্ডের আতপুর এলাকার 124 নম্বর পার্টে নিখিল দাস নামে এক ব্যক্তি সক্রিয় তৃণমূল কর্মী। কিন্তু সেই নিখিল দাসের নামই নাকি বিজেপির বিএলএ করে কমিশনের কাছে পাঠানো হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আতপুর এলাকায় তৃণমূলের ক্যাম্পে নিজের মতো করে ভোটের কাজ করেছেন নিখিল দাস। তিনি জানেনই না যে তার নাম বিজেপির বিএলএ হিসেবে পাঠানো হয়েছে। এই বিষয়ে নিখিল দাস জানান, আমি আগে বিজেপি করতাম, কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, কিন্তু কে বা কারা আমার নাম দিয়েছে তা আমি জানি না। কি বলছেন বিএলএ নিখিল দাস, শুনবো। ঘটনাটা হয়েছে 10টা নাগাদ শুয়েছিলাম, শোয়ার থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না তো, আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনাকে কোনো ফর্ম দিয়েছে? বলছে না, কোনো ফর্ম দেয় না। আমি বলছি না, কোনো ফর্ম দেয় না। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? আমি কি করে বুঝবো আপনি কে বলছেন। বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে। না 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 না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলও যাই না, কোথাও যাই না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি, দাদার সঙ্গে আছি। মানে সেইটাই তো আমি ভাবছি, সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি আমার নামটা কি করে আসলো। না না, আমি কোনো জায়গায় নাম দিই নাই। অন্যদিকে জগদ্দল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মালো বলেছেন, এটাই হচ্ছে বিজেপির কাজ, ওদের কোনো লোকজন নেই, তাই তৃণমূল কর্মীদের বিজেপি হিসেবে চিহ্নিত করে নাম পাঠিয়ে দিয়েছে। কি বলছেন বিপ্লব মালো, তৃণমূল নেতা, শুনবো। এই যে আমার পাশে বসে আছে নিখিল দাস, ইনি 2019 থেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। 2019-এর আগে ইনি তৃণমূল বিজেপি করতো। একে ভুলিয়ে বালিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিল, কিন্তু 2019 সালের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেতার পরে এখানে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবের পরে উনি নিজের বন্ধু বান্ধব পরিবার স্বজনকেও ওই আতপুর সাধুঘাট অঞ্চলে বাঁচাতে পারেনি, তারাও আক্রান্ত ছিল। সেই বিভীষিকা দেখে ইনি ভীত সন্ত্রস্ত, ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করে। 2019 সালের পর থেকে তিনি আমাদের সক্রিয় কর্মী। উটনগর সাধুঘাট অঞ্চলে তিনি দাপিয়ে রাজনীতি করেন, আমাদের সকলকে সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাকে ওখানে স্টাবলিশ করে। সেই কর্মী আজকে এই মাত্র আমার কাছে এসছে দৌড়ে। ও দুপুরে ঘুমিয়েছিল, সকালে ঘুমিয়েছিল, হঠাৎ করে ওর কাছে টেলিফোন আসে যে তোমার নাম, ইলেকশন অফিস থেকে নাকি ওকে ফোন করে কোনো এক বিএলও, তিনি ফোন করে বলেন যে আপনি নিখিল দাস বলছেন? ও বলে হ্যাঁ আমি নিখিল দাস বলছি। বলছে আপনি বিজেপির এজেন্ট? বলছে না, আমি তো বিজেপি করি না। বলছে না, আপনার নাম বিজেপির তালিকায় রয়েছে, আপনি বিজেপির বিএলএ হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন, আপনার তালিকায় এসেছে, আপনাকে আপনার বুথে যাবে লোক, আপনি বিএলওর সাথে সহযোগিতা করুন, বিএলওর সাথে সহযোগিতা করুন। সেই অবস্থায় ও ভীত সন্ত্রস্ত হয়ে চলে এসেছে। ও বলতে চাইছে যে আমি তৃণমূল কংগ্রেস করি, আমি 2019-এর আগে বিজেপি করেছিলাম এক সময়, কিন্তু বর্তমানে তো আমি তৃণমূল করি, তাহলে আমার নামটা কে বা কারা চক্রান্ত করে দিয়েছে। এটাই বাংলার চিত্র। সারা বাংলায় বিজেপির কাছে একটা এজেন্ট নেই, বিজেপির কাছে একটা বিএলএ নেই, বিজেপির কাছে বলার কোনো কথা নেই, বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তাই বিজেপি এই নির্বাচন বৈতরণী পার করার জন্য মানুষের কাছে এসআইআর নামক জুজু নিয়ে এসেছে। আমার সরকার 2024-এ আমি যাকে নির্বাচিত করেছি, ভারতবর্ষের সরকার, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের মন্ত্রিসভা, এখন আমাদের কাছে এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদের কাছে ফরমান জারি করেছে, আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয় কিনা। যদিও গোটা বিষয়টি নিয়ে ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ওরা ভয় দেখিয়ে
চমকিয়ে নিখিল দাসকে তৃণমূল দেখাতে চাইছে। নিখিল দাস ছবি এবং সই দিয়ে নিজের নাম বিএলএ হিসেবে নথিভুক্ত করেছেন, তার প্রমাণও রয়েছে কমিশনের খাতায়। কি বলছেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, শুনবো। দেখুন, এটা ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে। এসআইআর মানবো না, এসআইআর মানবো না, এবার এসআইআর কিন্তু মানছে, ক্যাম্প লাগাচ্ছে। আর বিএলএ 2 যে আমাদের পার্টি এজেন্ট আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে। যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে, ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএলএ 2 দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে, কিন্তু নাম চলে এসেছে। এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে, আজকে নলে কালকে জানতোই। তো এটা নিখিল দাস সঙ্গেও সেই ঘটনাটা ঘটেছে। নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে, নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ স্বামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে, এর মধ্যে কিছু বলার নাই, ভয় খাওয়াচ্ছে। আপনারা উনি কি মানে সজ্ঞানে নিজের নাম দিয়েছিলেন? 100% আমি বলছি, নিজের ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিএলএ 2 কাজ আমি করব। ওর তারপরে জমা হয়েছে, ওর ছবিটা তো আমরা কোথা থেকে আনবো? তো বিএলএ 2 নাম ওনার দেওয়া হয়েছিল, নিজে থেকে উনি দিয়েছেন ছবি, নিজে থেকে সাইন করেছেন, তারপরে জমা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের চাপে, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির চাপে তার ভাই বসিয়ে এইসব করাচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থা? নাম উঠে গেছে বিএলএর তালিকায়, কিন্তু সেই ব্যক্তি নিজেই জানেন না যে তাকে দিকে বলা হচ্ছে যে আপনি বিজেপির বিএলএ হিসেবে নির্বাচিত হয়েছেন, আপনি শিগগিরই এসে কাজে যোগ দিন। সেই ব্যক্তি রীতিমতো অবাক হয়ে গেছেন। কি বলছে নিখিল দাস, শুনবো। ঘটনাটা হয়েছে 10টা নাগাদ শুয়েছিলাম, শোয়ার থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না তো, আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে? বলছে না, কোনো ফর্ম দেয় না। আমি বলছি না, কোনো ফর্ম দেয় না। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? বললাম আমি কি করে বুঝবো আপনি কে বলছেন। বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে। না 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 না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলে যাই না, কোথাও যাই না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি, দাদার সঙ্গে আছি। মানে সেইটাই তো আমি ভাবছি, সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি আমার নামটা কি করে আসলো। না না, আমি কোনো জায়গায় নাম দিই নাই। অন্যদিকে তৃণমূল নেতা বিপ্লব মালো কি বলেছেন, শুনবো। দাঁড়াও একটু খবর হোক আগে, কলকাতা টিভিতে দেখো আমাকে। ওনার কি নাম? এই যে আমার পাশে বসে আছে নিখিল দাস, ইনি 2019 থেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। 2019-এর আগে ইনি তৃণমূল বিজেপি করতো। একে ভুলিয়ে বালিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিল, কিন্তু 2019 সালের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেতার পরে এখানে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবের পরে উনি নিজের বন্ধু বান্ধব পরিবার স্বজনকেও ওই আতপুর সাধুঘাট অঞ্চলে বাঁচাতে পারেনি, তারাও আক্রান্ত ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।